রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বহু ভবিষ্যদ্বাণী করেছেন, যার অনেকগুলো ইতোমধ্যেই সত্য প্রমাণিত হয়েছে। তার মধ্যে একটি বিশেষ উল্লেখযোগ্য ভবিষ্যদ্বাণী হল ফিলিস্তিনের যুদ্ধ ও মুসলমানদের বিজয়। হাদিসে এসেছে, তোমরা ইহুদিদের বিরুদ্ধে যুদ্ধ করবে, এমনকি পাথর ও গাছও বলবে, হে মুসলমান, একজন ইহুদি আমার পেছনে লুকিয়ে আছে, এসো তাকে হত্যা করো। সহিহ মুসলিম। এই হাদিস থেকে বোঝা যায় ফিলিস্তিনে একসময় একটি বড় যুদ্ধ সংঘটিত হবে, যেখানে মুসলমানরা বিজয়ী হবে। অনেক ইসলামী স্কলার মনে করেন এই যুদ্ধ কেয়ামতের পূর্ববর্তী একটি বড় আলামত। কোরআনে বলা হয়েছে, তোমরা যদি ধৈর্য ধরো এবং তাকওয়া অবলম্বন করো, তাহলে আল্লাহ তোমাদের সঙ্গে থাকবেন। সূরা আনফাল। ফিলিস্তিন আজ শুধুই একটি ভূখণ্ড নয়, এটি ঈমানের পরীক্ষার স্থল। মুসলিম উম্মার ঐক্য, তাকওয়া ও ধৈর্যের পরীক্ষাই এখানে হয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আমার উম্মতের একটি দল সর্বদা সত্যের উপর অটল থাকবে। যারা তাদেরকে সাহায্য করবে না, তাদের বিরুদ্ধেও তারা লড়াই করবে, তারা বিজয়ী থাকবে। কিয়ামত আসার আগ পর্যন্ত তারা এই অবস্থায় থাকবে। সহিহ বুখারী ও সহিহ মুসলিম। অনেক আলেম এই দলটিকে ফিলিস্তিনের মুজাহিদ্দিনদের সঙ্গে তুলনা করেন। তাই বলা যায়, ফিলিস্তিন বিজয় কেয়ামতের পূর্ব লক্ষণগুলোর একটি হতে পারে।